হ্যালো বন্ধুরা, দ্য কাকুলি ক্রিয়েশন চ্যানেলে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। প্রথমেই শুরু করার আগে বড়দের প্রণাম আর ছোটদের আর আমার বন্ধুদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটা রেসিপি পাতা বাটা। এই পাতা বাটাটা বীরভূম জেলায় বিখ্যাত, কিন্তু এখন কলকাতা, দক্ষিণবঙ্গ সব জায়গারই মানুষ খাচ্ছে বানিয়ে। কিন্তু এটা প্রচণ্ড টেস্ট। আর তোমাদেরকে আগে থেকেই বলে রাখি, এটা সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু খাবারটাও পেতে হবে। তার জন্য যখনই পেয়ে যাবে তোমরা অবশ্যই কিনে করবে, খুবই ভালো লাগবে। আমি এর আগে খাইনি, কিন্তু প্রথমবার আমার শাশুড়ির হাতে বানানো এই রেসিপিটা খেয়ে আমার প্রচণ্ড ভালো লেগেছে। তোমরাও অবশ্য করে, তোমাদেরও খুব ভালো লাগবে। এটা গরম গরম পাতে খেতে খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি কুমড়ো পাতাটাকে নিয়ে ভালো করে ধুয়ে কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ হয়ে যাবার পরেই, ঠান্ডা হয়ে যাবার পরে এটা মিক্সির মধ্যে একটু রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে, যে যেমন ঝাল খাবে সেই ঝাল অনুযায়ী লঙ্কা নেবে তোমরা। তো এরকম করে পাতা বাটাটা আমরা বেটে নিলাম যাতে মিহি হয়ে যায়। অনেকে শিলেও বাটে, তোমরা যেমন ইচ্ছা বাটতে পারো। তো দেখো মিক্সিতে বাটার পরে কত সুন্দর হয়ে গেছে, মিহি টাইপের। তো কালারটাও খুব সুন্দর এসেছে। তো এরপরে আমরা কি করছি চলো দেখা যাক। কড়াইয়ের মধ্যে সর্ষে তেল নেওয়া হলো। তো সর্ষে তেলটা যখন গরম হবে তার মধ্যে কালো জিরে ফোড়ন নিয়ে নেওয়া হবে। কালো জিরে ফোড়নের পরে আমরা একটু হলুদ দিয়ে দিলাম, কেন কি ছিটকাবে। তারপরেই পাতা বাটাটা দিয়ে দিলাম। পাতা বাটাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এটা কষাতে হবে। একটু নুন হলুদ এর মধ্যে দিয়ে দেবে। আর স্বাদ অনুযায়ী যারা চিনি খাও একটুখানি চিনি দিতে পারো, আমি চিনি এখানে দিইনি। তো ভালো করে কষিয়ে ভালো করে রস শুকনো শুকনো অবস্থা করে নিতে হবে। ভালো করে শুকনো শুকনো হয়ে গেলে তোমরা এই রেসিপিটা গরম গরম ভাতে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে রেসিপিটা। আমারও খুব ভালো লেগেছে। প্রথমে আমিও ভাবছিলাম এই পাতা বাটা কেমন হবে। সত্যিই খেতে খুব সুন্দর। আর এই দেখো এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে, কমেন্টে জানাবে। আর তোমরা অবশ্যই ঘরে ট্রাই করে দেখবে, গরম গরম পাতে খেয়ে দেখবে, সত্যি করে খুব ভালো লাগবে। কোনো ঝামেলা ছাড়াই, পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, টাটা।